নমস্কার বন্ধুরা, আবারও আপনাকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল টেক এক্সপ্লেনে। আজকের বিষয়টি হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ অনেক সময় দেখা যায় যে বাবা অথবা মা কোনো জমি রেজিস্ট্রি না করেই মারা গেছেন, তাহলে সেই জমিটি কিভাবে আপনি আপনার নামে মিউটেশনের জন্য আবেদন করবেন বা রেকর্ড করবেন। তো এই বিষয়ে আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আবেদন করবেন, বা একের বেশি যদি ওয়ারিশ হয়ে থাকেন তাহলে তার অ্যাপ্লিকেন্ট কে হবেন, সমস্তটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন, আশা করবো আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটু অনুরোধ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি নিউট্রিশনের জন্য আবেদন জানাবেন এবং তার পরবর্তী যে আপনার করণীয় কি রয়েছে সমস্তটা থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো এর জন্য প্রথমে আপনি বাংলার ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, যে বাংলারভূমি.gov.in, তো এটি আপনি ওপেন করে নেবেন। তাহলে দেখুন আপনাদের সামনে বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি ওপেন হবে। ওপেন হলে আপনি উপরের দিকে দেখতে পাবেন যে দুটি অপশন রয়েছে, সাইন ইন এবং সাইন আপ। তো যিনি এর আগে অলরেডি কাজ করেছেন বাংলার ভূমিতে, তিনি নিশ্চয়ই জেনে থাকবেন যে সাইন ইন এ ক্লিক করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে এবং ওটিপি দিয়ে লগ ইন করে নিতে হবে। কিন্তু যিনি ফার্স্ট টাইম ইউজার, অর্থাৎ এর আগে কোনোদিন বাংলার ভূমিতে আপনি কোনো রকম কাজ করেননি, তাহলে আপনি পাশে দেওয়া এই সাইন আপ বাটনতে ক্লিক করে আপনার সামনে যে পাবলিক রেজিস্ট্রেশন ফর্মটি আসবে এটি আপনি ফিল আপ করে নেবেন এবং ওটিপি এর মাধ্যমে কনফার্ম করে নেবেন, অর্থাৎ ভেরিফাই করে নেবেন এবং আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিলেন, দেখবেন আপনার নামে একটি ইউজার নেম ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে সাইন আপ ক্লিক করে নিচ্ছি এবং আমি আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেটিকে আমি লগ ইন করে নিচ্ছি। তো এর জন্য আমি প্রথমে আমার যে ইউজার নেম এবং তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে তার নিচে দেওয়া এই ক্যাপচা কোডটি দেখে দেখে ফিল আপ করে নিয়ে যখনই এই নেক্সট বাটনটিতে ক্লিক করে দিচ্ছি, দেখুন যে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার আছে সেখানে একটি ওটিপি চলে আসবে। তো এই 4 ডিজিট ওটিপিটি এখানে দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিন, তাহলে দেখুন আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। এবং তারপরে আপনি এই যে উপরে দেওয়া অপশনগুলি রয়েছে, তো সেখানে এসে আপনি এই সিটিজেন সার্ভিস অপশনটিতে ক্লিক করে দিন, তাহলে দেখুন আপনাদের সামনে একটি মেনু ওপেন হবে এবং সেখানে আপনি এই ফার্স্ট যে অপশনটি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, এবং ঠিক তার আন্ডারে দেখুন এই যে থার্ড অপশনটি যে ওয়ারিশ অ্যাপ্লিকেশন, তো আপনি এই ওয়ারিশ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিন, তাহলে দেখুন আপনাদের সামনে ওয়ারিশ অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্মটি সেটি আপনাদের সামনে ওপেন হবে। এবং ওপেন হলে আপনি প্রথমেই দেখুন এই কোড ওয়াইজ বা নেম ওয়াইজ, তো এখানে আপনি যে কোনো একটি সিলেক্ট করে রাখতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো তারপরে দেখুন রয়েছে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, এগুলি আপনার যে জেলা রয়েছে এবং তারপরে যে আপনার ব্লক রয়েছে এবং তারপরে যে আপনার যে মৌজা রয়েছে, অর্থাৎ কোন মৌজায় জমি রয়েছে সেগুলি আপনি সিলেক্ট করে নিন। ঠিক, তো এরপরে দেখুন এই নিচের দিকে রয়েছে খতিয়ান নাম্বার, তার এখানে আপনি আপনার খতিয়ান নাম্বারটি দিয়ে দিন। তো এখানে আমি আপনাকে বলে রাখি যে যাতে বুঝতে আপনার অসুবিধা না হয়, যে আপনার যতগুলি খতিয়ান নাম্বার থাকবে ঠিক ততগুলি কিন্তু ওয়ারিশের জন্য আপনার অ্যাপ্লিকেশন হবে। সেটি আপনার একটি মৌজাতেও আপনার ডিফারেন্ট খতিয়ান থাকতে পারে অথবা অন্যান্য মৌজাতেও থাকতে পারে। তো এখানে আপনার খতিয়ান নাম্বারটি দিয়ে দেওয়ার পরে ঠিক তার নিচে দেখুন রয়েছে যে বাকি অপশনগুলি, ডেট অফ ডেথ অর্থাৎ কবে মারা গিয়েছেন সেই তারিখটি আপনি এখানে দিয়ে দিন। তার পাশে দেখুন রয়েছে এখানে আপনার প্রুফ অফ ডেথ, অর্থাৎ যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেটটি এখানে আপনি আপলোড করে দিন। এবং ঠিক তারপরে দেখুন রয়েছে আপনার লিগাল হায়ার, অর্থাৎ ওয়ারিশ যে আপনি যে সার্টিফিকেটটি নিয়েছেন বা রয়েছে সেই ওয়ারিশ সার্টিফিকেটটি এখানে আপনি আপলোড করে দিন। এবং ঠিক তারপরে দেখুন আপনার রয়েছে নাম্বার অফ ওয়ারিশ, কয়জন ওয়ারিশ রয়েছেন সেটি আপনি এখানে দিয়ে দিন। তো এখানে আমার 5 জন ওয়ারিশ রয়েছে, আমি 5 দিয়ে দিচ্ছি। ঠিক তারপরে দেখুন রয়েছে যে আপনার লিগাল হায়ার সার্টিফিকেট ইস্যুড বাই, অর্থাৎ আপনার যে ওয়ারিশ সার্টিফিকেট রয়েছে সেটি কে ইস্যু করেছেন, তো সেই তথ্যটি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার যে ওয়ারিশ সার্টিফিকেট রয়েছে সেটি আমার যে গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছে তার থেকে ইস্যু করা। তো এখানে আপনি এই যে লোকাল পঞ্চায়েত প্রধান সেটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে দেখুন আপনি পাবেন যে স্ট্রাকচার ডিটেলস, অর্থাৎ এবার আপনার যে ওয়ারিশ গুলি রয়েছে তাদের তথ্যগুলি আপনাকে পরপর ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখুন আপনার 1 of 5 এখানে অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে, মানে আপনি একটার পর একটা যখন আপনি ফিল আপ করে যাবেন দেখবেন এটি 1 এর পর 2 অটোমেটিক একটা চেঞ্জ হতে থাকবে। তো প্রথমে দেখুন যে আপনি অপশনটি পাবেন যে আপনার যে মৌজায় যে আপনি আবেদন করতে চলেছেন সেই মৌজাতে অলরেডি আপনার নামে কোনো খতিয়ান রয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করে সেই খতিয়ান নাম্বারটি দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন। তো এরপরে আপনার যে ফার্স্ট নেম অর্থাৎ প্রথমে নাম, তারপরে আপনার রয়েছে যে আপনার লাস্ট নেম অর্থাৎ পদবি, সেগুলো আপনি ফিল আপ করে দিন। এরপর হাজবেন্ড নেম বা ফাদার নেম যেটি রয়েছে, যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটি আপনি ফিল আপ করে দিন। এবং তারপরে অ্যাড্রেস, এগুলি তো আপনি জানেন, সেগুলি পরপর আপনি আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলি আছে ফিল আপ করে দিন। ফিল আপ করবার পরে দেখুন তার নিচের দিকে যে অপশনগুলো রয়েছে, কাস্ট, এসসি, এসটি কি জেনারেল, সেটা আপনি সিলেক্ট করে দিন। তারপরে আপনি দেখুন পাবেন যে জেন্ডার, মেল কি ফিমেল, সেটি সিলেক্ট করে দিন। এবং তারপরে দেখুন রয়েছে রিলিজিয়ন, যদি আপনি হিন্দু মুসলিম যেটি হবেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দিন। এবং তারপরে দেখুন রয়েছে আপনার আধার নম্বর, অর্থাৎ আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার নম্বরটি এখানে আপনি দিয়ে দিন। তারপরে দেখুন আপনার রয়েছে মোবাইল নাম্বার, তো এই মোবাইল নাম্বারটি আপনি যখনই দিয়ে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে।
তো সেই ওটিপিটি আপনি এই পাশে দেওয়া বক্সে আপনি দিয়ে দিন এবং ঠিক তারপরেই ইমেল আইডি অর্থাৎ আপনার একটি ইমেল আইডি দিয়ে দিন এবং তারপরে দেখুন আপনার ফটো আইডি আপলোড করতে বলছে। তো এটি আপনি এখানে আপলোড করে দিন। বলে রাখি যে এর আগের যে আপনি ডেথ সার্টিফিকেট বলুন বা আপনার ওয়ারিশ সার্টিফিকেট যেগুলো আপনি আপলোড করলেন সেগুলো পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করেছেন বা করে নেবেন এবং এখানে যে আপনার ফটো আইডি যেগুলো চাইছে এগুলো কিন্তু আপনি ইমেজ ফরম্যাটে আপনি অর্থাৎ জেপিজি ফরম্যাটে আপনি আপলোড করবেন, না হলে এগুলো আপলোড হবে না। তো ঠিক তারপরে দেখুন রয়েছে আপনার যে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাপ্লিকেন্ট ইয়েস অর নো, অর্থাৎ এখানে আপনাকে বলে রাখি যে আপনাদের মধ্যে যিনি বয়স জ্যেষ্ঠ হবেন অর্থাৎ বয়সে বড় হবেন তাকে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেন্ট ইয়েস হিসেবে সিলেক্ট করুন। বাকি যে ওয়ারিশগুলি হবে সবাইকে আপনি নো সিলেক্ট করে রাখুন। তো ঠিক তারপরে দেখুন রয়েছে অ্যাড ওয়ারিশ, অর্থাৎ আপনি এই অ্যাড ওয়ারিশ বাটনটিতে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখবেন ঠিক এই নিচের দিকে আপনার যে ওয়ারিশটা আপনি ফিল আপ করলেন সেই যে তথ্যটি আপনার শো করবে এবং আপনার উপরের দিকে দেখুন যে আপনার যে ওয়ারিশ যে সিরিয়াল নাম্বার ছিল সেটা ধরুন এবার আপনার 2/5 হয়ে গেছে। তো ঠিক সেম একই রকম ভাবে আপনি পরের যে আপনার ওয়ারিশগুলি রয়েছে সেগুলো আপনি ফিল আপ করুন এবং আপনাকে বলে রাখি যে প্রথম একটি মাত্র ওয়ারিশের ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেন্ট ইয়েস করবেন, বাকিগুলোতে আপনি নো করে দেবেন। ঠিক তো সেইভাবে আপনার যে বাকি ওয়ারিশগুলি রয়েছে সেগুলো আপনি ফিল আপ করে দিন। আর যদি আপনার একটি মাত্র ওয়ারিশ হন তাহলে তো আপনার অ্যাপ্লিকেন্ট ইয়েস থেকে যাচ্ছে, এখানে আপনার নো করার কোনো প্রয়োজনই নেই। তো আমি যে বাকি ওয়ারিশগুলি রয়েছে যে আমি সেগুলি ফিল আপ করে দিচ্ছি। তো ফিল আপ করবার পর যে আমার যে সমস্ত ওয়ারিশগুলি রয়েছে সমস্ত তথ্যটা এখানে শো করবে এবং এরপরে আপনার যে এখানে পাশে দেওয়া ক্যাপচা কোডটি দেখে দেখে বক্সের মধ্যে আপনি টাইপ করে দিন এবং দেওয়ার পরে আপনি এখানে এসে এই চেক বক্সটিতে অর্থাৎ এই বক্সটিতে আপনি টিক মার্ক করে দিন, দিয়ে আপনি এই সাবমিট বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে একটি পপআপ শো করবে যে অ্যাপ্লিকেশন টেকেন সাকসেসফুলি এবং তারপরে দেখুন যে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি রয়েছে WR দিয়ে শুরু হবে সেটি আপনার শো করবে। তো এটি হলো একটি গুরুত্বপূর্ণ নম্বর, এই নম্বরটি আপনি অবশ্যই লিখে রাখুন এবং তারপরে আপনি যখন আপনি এই ওকে বাটনটি ক্লিক করে দেবেন দেখতে পাবেন যে আপনার এখানে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশনটি রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিন। তাহলে আপনার যে অ্যাপ্লিকেশনের যে আপনার অ্যাকনোলেজমেন্ট যে রিসিপ্টটি রয়েছে সেটি আপনার ডাউনলোডও হয়ে যাবে এবং আপনি এটি প্রয়োজনে প্রিন্ট আউট করে নিন এবং আমি চাইবো অবশ্যই প্রিন্ট আউট করে নিন। তো তারপরে আপনি এই অ্যাপ্লিকেশন যে নম্বরটি রয়েছে অর্থাৎ এই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে ঠিক তার পরদিন এই যে সিটিজেন সার্ভিস অপশনটির আন্ডারেই আপনার যে থার্ড অপশন রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস অথবা আপনার যে প্রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যেকোনো একটিতে আপনি ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক অথবা আপনি এই আপনার ওয়ারিশ যে অ্যাপ্লিকেশন প্রিন্ট রিসিপ্ট আপনি পুনরায় ডাউনলোড করে নেবেন। তাহলে দেখতে পাবেন যে আপনার কেস নাম্বারটি জেনারেট হয়ে গেছে এবং কেস নাম্বার সহ এবারেও আপনি ওই অ্যাপ্লিকেশন রিসিপ্টটি আপনি প্রিন্ট আউট করে নেবেন। তো বন্ধুরা এইভাবেই আপনি আপনার যখনই আবেদনটি সাবমিট করবেন অর্থাৎ তখনই দেখবেন যে আপনার যে অ্যাপ্লিকেশন রিসিপ্ট জেনারেট হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন যে নাম্বার হবে সেটি আপনি অবশ্যই লিখে রাখুন বা নোট ডাউন করে রাখুন এবং চাইলে আপনি এটিকে সেভ করে নিতে পারেন অথবা আপনি প্রিন্ট আউটও করে নিতে পারেন। তো তারপরে কি করবেন যে একদিন পরে যখন আপনি এই স্ট্যাটাসটি চেক করবেন আপনার এই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে তাহলে দেখবেন যে আপনার কেস নাম্বার জেনারেট হয়ে গেছে। তো কেস নাম্বার জেনারেট হয়ে যাওয়ার পরে আপনি ওই কেস নাম্বার যে রিসিপ্টটি পাবেন সেটা আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং তারপরে আপনি আপনার যে বিএলআর অফিস রয়েছে সেই ডিএলআর অফিসে যাবেন এবং সেখানে আপনি যোগাযোগ করবেন। তাহলে আপনাকে পরবর্তী যে স্টেপগুলি রয়েছে যে আপনার কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে বা কি কি ফর্ম ফিল আপ করতে হবে, যে আপনার ওয়ারিশ সার্টিফিকেট প্রয়োজন হবে কি ডেথ সার্টিফিকেট প্রয়োজন হবে কি আপনার ভোটার ছবি বা আধার কার্ড সমস্তটাই আপনাকে এখান থেকে জানিয়ে দেবে এবং তারপরে আপনার সেখান থেকে যে আপনাকে স্টেপগুলি বলা হবে সেটা অবশ্যই আপনি ফলো করবেন। অবশ্যই দেখবেন যে আপনার নামে মিউটেশন হয়ে গিয়েছে। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে কিনা এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে কিনা কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে তিনিও যেন সহজেই মিউটেশনের জন্য আবেদন করতে পারেন। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।